এজন্য রমজান দামি মাস, রমজান আলাদা বাপ, রমজান আলাদা, রমজান মুমিনের জন্য আলাদা। আল্লাহ তাআলা নিজ হাতে রমজানকে সাজিয়েছেন। আল্লাহ বলছে রমজান আমি সাজাইলাম। এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন, রমজান আল্লাহ নিজে সাজাইছেন। আল্লাহ বলে বান্দা দেখো আমার সাজটা আমি সেট আপ করলাম রমজান, তুমি শুনো আমার কাছে। তো আল্লাহ নিজে বলতেছে বান্দা, 1 নম্বরে বিগত 11 মাসের সমস্ত হুকুম আহকাম যথারীতি বহাল থাকবে, যেটা যেমনে আছে, যেটা হালাল এখনো হালাল, যেটা হারাম এখনো হারাম, 5 ওয়াক্ত নামাজ সহ অন্যান্য বিধান এটাও চলমান। 1 অতিরিক্ত আরও কিছু ইবাদত দিলাম। 1 পুরা 1 মাস রোজা, পুরা মাস ইফতার, পুরা মাস সাহারি, পুরা মাস 20 রাকাত তারাবি। তাহলে এই সবগুলো নতুন ইবাদত, মানে রমজান উপলক্ষে নতুন সংযোজন, ঠিক কিনা বলেন? তা আল্লাহ তাআলা বলে বান্দা রমজান আমার ও অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মাফ করার সিজন, রমজান আমার জান্নাত দেওয়ার সিজন। এই জন্য আমি আরো আলাদা ইবাদত উঠাইলাম। 1 রোজা উঠাইলাম, নতুন ইবাদত। ইফতার এটাও ইবাদত, সাহারি এটাও ইবাদত, 20 রাকাত তারাবি এটাও ইবাদত। রমজানের শেষ দশকে আরো ইবাদত উঠাইলাম, আরো মাল উঠাইলাম আমি। রমজানের শেষ দশক এতেকাফ, আল্লাহর ঘরের বিধান, এতেকাফ করা এটাও ইবাদত। রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের তালাশ এটাও ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা 6টা বড় বড় নতুন ইবাদত দিছেন রমজানে। 1 নাম্বার রোজা, 2 ইফতার, 3 সাহারি, 4 20 রাকাত তারাবি, 5 এতেকাফ, 6 সবে কদর। কয়টা হইল? এই 6টা নতুন ইবাদত। এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ ইবাদত আগেরটির লগে আরো নতুন দিছেন বাড়াইয়া, নেকির কি অবস্থা, নেকি দিবেন কেমন? আল্লাহ বলতো সেটাও শোনো, আমি আল্লাহ আমার রাসূলের মাধ্যমে শুনাইছি। একটা নফল ইবাদত ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। হ্যাঁ, এরপরে একজন রোজাদারকে ইফতার করাইবা 3টা পুরস্কার, গুনাহ মাফ, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি। নেকি বাহিরটা কেমনে সাজাইলাম? আল্লাহ বলে বাহিরটা সাজাইলাম হলো এই, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সব শয়তান এবং দুষ্ট জিন শেকলে বন্দি করে দিলাম, সব দিক বন্ধ কইরা 8 গাট বাইন্দা, দুয়ার খোলা শুধু একটা, সব দিক ক্লিয়ার, এদিক কোনো আন্দিয়া বাইরিবার জায়গা নাই, দরজা শুধু এইটা দিয়া ঢুকবা, এটা দিয়া বাহির হইবা। আল্লাহ যেন বলছে পুরা মাস আমি আল্লাহ নেকিও বাড়ায় দিলাম, ইবাদতও বাড়ায় দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করলাম, শয়তানকে বন্দি করলাম, জান্নাতের দরজা খোলা রাখলাম। এবার পুরা রমজান যেখান দিয়া রওনা দাও, কুমিল্লা থেকে, চিটাগাং থেকে, খুলনা থেকে, সিলেট থেকে, বাংলাদেশ থেকে, লন্ডন থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, সৌদি আরব থেকে, বাহরাইন থেকে, যেখান থেকেই আমার রমজানে রওনা দিবা, আমার বন্দিগি, আমার হুকুম মানবা, গুনাহ ছেড়ে দিবা, আমার ইবাদত করবা, মাস শেষে একটাই দরজা মিলবে, সেটা শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। 30 দিনের মাথায়, 29 দিনের মাথায় সব ইমানদার জান্নাতে ঢুকবে, কারণ দরজা তো খোলাই শুধু জান্নাতে। বুঝেন নাই কথা? তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, বান্দা আমি ফরজ করেছি, এটা আমার ফরজ, রমজান রোজা তোমাদের উপরে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন ঘাবড়াইও না বান্দা, পারবা। হঠাৎ করে লাভ দিয়ে উঠতো না যে আমি 8টার থেকে 9টা বাজতেই নাস্তা দেরি হলে আমার মাথা গরম হয়ে যায় হুজুর, আমি পারতাম না। আল্লাহ বলে না, পারবা। তোমাদের পূর্বেও সমস্ত ইমানদার বান্দাকে আমি আল্লাহ এই রোজা ফরজ করেছিলাম, তারা যেহেতু পারছে তুমিও পারবা। এবার আল্লাহকে বললাম আল্লাহ যদি বলেন, আল্লাহ বলতেছেন যদি বলেন আল্লাহ হঠাৎ করে আমারে উপোস, এই যে 11 মাস কি সুন্দর খাওয়াইলেন পড়াইলেন, হঠাৎ করে আমার খানা পানি, আমার হালাল স্ত্রীর সাথে আমার সম্পর্ক বন্ধ করে দিলেন কেন একটা লম্বা সময়? আল্লাহ বলেন বান্দা অভাবের কারণে না,
আমার ভান্ডারে কমে গেছে এই জন্য না, বরং লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ এই রোজার মাধ্যমে, রমজানের মাধ্যমে এক মাসেই আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাকে মুত্তাকি বানাবো, আর এক মাসের মুত্তাকি হলেই এক মাসেই জান্নাতি বানায়। এক মাসে মুত্তাকি, এক মাসে জান্নাতি। লাআল্লাকুম তাত্তাকুন, এই চারটা কথা, এখানে মোট চারটা কথা। আমার আর অল্প একটু সময় দেন। এই চারটা কথা এখানে: এক, হে ঈমানদারগণ; দুই, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো; তিন, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল; চার, তোমাদেরকে মুত্তাকি বানানো হবে। কয়টা কথা হইল? চার। এই চারটা কথার চারটা সামান্য একটু ব্যাখ্যা বলি। এক নাম্বার হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। প্রিয় ভাই আমার নওজোয়ান, এই কথাটা ইনসাফের সাথে একটা মিনিট শুধু শুনেন। এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে। 89, 8, 9। তাইলে আমার প্রশ্ন হইল, আল্লাহ তাআলা 89 বার কোরআনুল কারীমে আমাদেরকে ডাক দিছে। তোমারে ডাকছে, আমারে ডাকছে। আলাদা আলাদা চিন্তা করলে এখানে আমরা যারা বসছি আমাদের প্রত্যেককে ডাকছে। ডাকছে কি না? হে ঈমানদার, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। 89 বার ডাকছে। 89 বার। 89 বার ডেকে কখনো বলছে নামাজ পড়তে, কখনো বলছে রোজা রাখতে, কখনো বলছে হজ করতে, কখনো বলছে গুনাহ ছেড়ে দিতে, কখনো বলছে আল্লাহ তাআলার ইবাদত করতে। এইভাবে 89 বার কোরআনুল কারীমের মধ্যে বলছে। 23 বছর লাগাইয়া বলছে। 30 পারা কোরআনের মধ্যে বলছে। জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে বলছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করে বলছে। কোরআন শরীফের একটা আয়াত আছে, আয়াতে আল্লাহ জিজ্ঞেস করছে আমাদেরকে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন এখন। আল্লাহ বলছে, বান্দা, এই যে আমি মনে করো এক একটা কথা 89 বার বললাম, 80 বার, 82 বার আমি আল্লাহ নামাজের কথা বললাম। 23 বছর আমি কোরআন নাজিল করলাম। 30 পারা কোরআন নাজিল করলাম। আমি আল্লাহ আমার রসুলের কাছে নাজিল করলাম, শ্রেষ্ঠ ফেরেশতা দিয়ে নাজিল করলাম। আল্লাহ এবার জানতে চাইছে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আমার বান্দা বলো না, এরপরে আমি আর কোন কিতাব নাজিল করিলে, এর চাইতে দামি আর কি নাজিল করিলে, এর চাইতে দামি আর কোন রসুলের কাছে পাঠাইলে, এর চাইতে দামি আর কোন ফেরেশতা দিয়া পাঠাইলে। 23 বছর বলার পরে আর কত বছর বললে? 30 পারা কোরআন নাজিল করার পরে আর কত পারা নাজিল করিলে? 89 বার বলার পরে আর কতবার বললে? 82 বার বলার পরে আর কতবার বললে? তুমি বান্দা বলো, আমার কথা মেনে নিতা? আল্লাহ জানতে চাইছে। কোরআন শরীফের আয়াত, ফাবি আইয়ি হাদিস। 29 পারায় ওই সূরাটা আছে, ওই সূরা মুরসালাত। ওই সূরার মধ্যে আল্লাহ এটা জিজ্ঞেস করছে, বান্দা বলো না, আমি আল্লাহ আর কি বললে, কেমনে বললে, আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা? অতএব বাপ যারা নামাজ পড়েন না, নওজোয়ান ভাই তোমরা যারা নামাজ পড়ো না, দোস্ত, ইনসাফের সাথে এই রাত অন্ধকারে একাকী একটা মিনিটের জন্য হলো যদি মায়ের বুকের দুধ পান করে থাকো ভাইয়া, তো একবার হলো, যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু, একবার হলো ভাইবো যে তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাইছে যে বান্দা, আমি আর কতবার বললে, আমি আর কত পারা নাজিল করলে? আমি 23 বছর বলে গেলাম। 23 বছর বলার পরও যেহেতু হয় নাই, তুমি বলে দাও বান্দা, আমি আল্লাহ আর কতবার বললে, কত বছর বললে তুমি আমাকে মেনে নিতা, আমার কথাগুলো মেনে নিতা? কি বলবো? হ্যাঁ, কি জবাব দিবেন বলেন? জবাব দেন। বেনামাজি জবাব দেন, সুদখোর জবাব দেন, এই হারামখোর জবাব দেন, বলেন। আর কত বছর বললে, কতবার বললে সুদ ছেড়ে দিতেন? আর কতবার বললে মিথ্যা ছেড়ে দিতেন? যেই বোনেরা বেপর্দা, ওই বেহায়া বেপর্দা নারীকে জিজ্ঞাসা করেন, এই অসভ্য বেহায়া নারী, আর কতবার বললে তুই পর্দা করতি বোন? বল, বল। কিভাবে সম্ভব? আমি জিন্দেগিতে বহু চিন্তা করে দেখছি,